মানে মানে আমরা এসে গেছি, তুমি ঘুমোচ্ছিলে তাই বিরক্ত করতে চাই। এসে গেছি মানে কোথায় কোথায় নিয়ে এলেন আমায়? কেন? আমার বাড়িতে। আপনার বাড়ি? এসো। না, আপনার বাড়ি এখন যাব না। কেন? কোনো সমস্যা আছে? না না, সমস্যা কেন হবে? কিন্তু মানে এরকম হুট করে। কি ভাবছো আমি তোমায় কিডন্যাপ করে নেব? বিশ্বাস করতে পারছো না আমাকে, তাই তো? এ বাবা, না না, তা কেন? আমায় না ফিরতে হবে। আমি এখান থেকে একটা ট্যাক্সি করে নেব। সেটা আমিই তোমাকে ড্রপ করে দিতে পারি, কিন্তু তুমি নিজে জানো কি যে তুমি কোথায় যাবে? ভাবছো তো যে আমি কি করে জানলাম? আমি মানে তোমার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, স্বাভাবিকভাবেই তোমার কারোর সাথে নিশ্চয়ই দেখাও করতে ইচ্ছে করছে না। আমি তো এটাই বুঝতে পারছি। আর দেখো, আমি এমন একটা কাজ করি যেখানে যেখানে মানুষের মধ্যে কি চলে সেটা আমি বুঝতে পারি। অপর্ণা, তুমি তো নিজেকে দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি। মুখের অবস্থা দেখেছো? চোখ মুখটা শুকিয়ে গেছে। একটা মিষ্টি মেয়ে, তার চোখ মুখটা এরকম শুকনো। কিন্তু কিন্তু আমি তুমি তো বুদ্ধিমতী মেয়ে, তুমি দেখো অপর্ণা, নিজের ভালোটা অনেক বেটার বুঝবে। আমি বলছি চলো, একটু বসবে, একটু শান্ত হও, তারপর তুমি যেখানে বলবে আমি তোমাকে নামিয়ে দিয়ে আসবো। এসো তো, এসো। আপনি আমাকে মানে কি এখনো ট্রাস্ট করতে পারছো না আমাকে, তাই তো? না, তা নয়। আসলে আমি আপনাকে তো ঠিক চিনি না। চিনে যাব, আস্তে আস্তে চিনে যাব। দেখো, সবকিছুরই তো একটা শুরু থাকে, তাই না? আর একটা কথা আমায় বলো তো, আমি জেনে বুঝে ওরকম একটা নির্জন রাস্তায় তোমাকে কি করে ফেলে আসতে পারি, যেখানে আমি জানি যে ওখানে তোমার কোনো বিপদ হতে পারে? তাই আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে এলাম। দেখো অপর্ণা, আমি একাই থাকি এখানে, কিন্তু তোমার সমস্যা হওয়ার কোনো কারণ নেই। অপর্ণা, আমার বাড়ি ওই রাস্তার থেকে তোমার জন্য অনেক সেফ। চলো তো, ভেতরে বসবে, চলো বসে একটু কথা বলবে, বাকি কথা আমরা ঘরে গিয়ে বলবো, কেমন? এসো, চলে এসো।